নাবালিকা মেয়েকে লাগাতার ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করল বিজেপি। থানার সামনের রাস্তায় প্রায় 1 ঘন্টা ধরে চলল অবরোধ। নেতৃত্ব দিলেন বিধায়ক অগ্নিমিত্রা পাল। আগামী 10 তারিখের মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে জাতীয় সড়ক এবং থানা বন্ধ করার হুঁশিয়ারিও দিলেন অগ্নিমিত্রা পাল। জানা গেছে, মার্চ মাসের 30 তারিখ কাঁকসা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয় 2024 সালের ডিসেম্বর মাস থেকে তার নাবালিকা মেয়েকে ধর্ষণ করা হচ্ছে। সঞ্জয় শর্মা এবং শশীকান্ত দাস এবং অঙ্কিত গৌতম ধর্ষণ করেছে বলে অভিযোগ। চলতি বছরের মার্চ মাসে বিষয়টি তারা জানতে পারেন। তারপরেই মার্চ মাসের 30 তারিখ ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়ের হওয়ার পর কয়েকদিন পেরিয়েছে, কিন্তু এখনও গ্রেপ্তার হননি অভিযুক্তরা। এই অভিযোগ তুলে সোমবার দুপুরে কাঁকসা থানা ঘেরাও করে এবং থানার সামনের রাস্তা অবরোধ করে বিক্ষোভে নামেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেন, তৃণমূল কর্মী সঞ্জয় শর্মা নাবালিকাকে ধর্ষণ করে। এই বিষয়টি যদি কাউকে জানায় তাহলে সেই ধর্ষণের ভিডিও তাকে দেখিয়ে ব্ল্যাকমেল করে আবার ধর্ষণ করা হয়। পরবর্তীকালে মেয়েটি গর্ভবতী হয়ে যায়। সঞ্জয় শর্মা তার এক সাগরেদ শশীকান্ত দাসকে দিয়ে গর্ভনিরোধক ওষুধ পাঠায়। তারপর এই মেয়েটির পেটে ব্যথা শুরু হলে পরিবারের লোকজন পুরো বিষয়টি জানতে পারেন। এই ঘটনার সাথে জড়িত আরও এক তৃণমূল কর্মী অঙ্কিত গৌতম। মার্চ মাসের 30 তারিখ 3 তৃণমূল কর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়। এখনও গ্রেপ্তার হয়নি অভিযুক্তরা। আগামী 2 দিনের মধ্যে অভিযুক্তরা গ্রেপ্তার না হলে 19 নম্বর জাতীয় সড়ক এবং কাঁকসা থানা বন্ধ করার হুঁশিয়ারি দেন অগ্নিমিত্রা পাল। পুলিশ আইন মোতাবেক কাজ করছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু থানা ঘেরাও করে বিজেপি নাটক করছে বলে কটাক্ষ করেন তৃণমূল নেতা পল্লব বন্দ্যোপাধ্যায়। পুলিশের দাবি, তদন্ত হচ্ছে, খুব তাড়াতাড়ি ওরা অভিযুক্তদের গ্রেপ্তার করতে পারবে। ভেতরে আমাদের প্রসন্ন খাঁ বাবু বসেছিলেন, উনি আইসি। ওনাকে আমরা বলেছি যে 30 তারিখে এফআইআর হয়েছে, জানুয়ারি মাসে 31 দিন, আজকে হয়ে গেল 7 তারিখ, 8 দিন চলে গেছে। এখনো এই 3টে ছেলে সঞ্জয় শর্মা, শশীকান্ত দাস, অঙ্কিত গৌতম, এই 3 জনকে অ্যারেস্ট করা হয়নি। এরা কোনো শেখ শাহজাহান নয়, অনুব্রত মণ্ডল বা জাহাঙ্গীর খান বা আমাদের কাজল শেখ বিরাট নেতা তৃণমূলের। এরা তৃণমূলের কর্মী। এদেরকে আপনি ধরতে পারছেন না কেন? আমরা জাস্ট বলে এসছি ওনাকে যে আমি আপনাকে 2 দিন সময় দিচ্ছি। আজকে 7 তারিখ, বিভিন্ন জায়গায় রামনবমী হচ্ছে, আজকে দিনটা আমি ছেড়ে দিলাম। 8 আর 9, এই 9 তারিখের মধ্যে, মানে 10 তারিখ সকাল 10টার মধ্যে যদি অ্যারেস্ট না করেন, আমরা কাঁকসা থানা ঘেরাও করব, আমরা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করব। কারণ দেখুন, দিনের পর দিন বাংলার মেয়েদের, নাবালিকা হোক সাবালিকা হোক, তাদেরকে ধর্ষণ করা হবে, আর কোনো বিচার হবে না, কোনো চার্জশিট হবে না। একটা আই ওয়াশ করার জন্য একটা কাউকে ধরে নিয়ে গিয়ে 4-5 দিন আমরাও আন্দোলন করব, তাকে ধরিয়ে দিয়ে তারপর ছেড়ে দেওয়া হবে। কোনো কারুর শাস্তি আমরা চোখে দেখতে পাই না, না আরজিকর, না কামদুনি, না পার্ক স্ট্রিট, না হাঁসখালি, কোথাও কোনো দিনের পর দিন প্রতিদিন 5টা-10টা করে ঘটনা। এইভাবে আমরা মেনে নিতে পারবো না। সুতরাং আমরা চাই মেয়েটি পক্সো আইনে, বা 15 বছরের মেয়ে, যত স্ট্রিক্ট ভাবে চার্জশিট করে করা যায়, এই 3 জনকে অ্যারেস্ট করুন এবং তারপর ইনভেস্টিগেট করুন। সদুত্তর পেলেন? উনি বলেছেন উনি চেষ্টা করছেন। আসানসোলের ঘটনায় আমরা দেখেছিলাম আপনি আন্দোলনে নামার পর অ্যারেস্ট করছেন। অবশ্যই, কারণ আমার এই প্রসন্ন খাঁ বাবুর ওপর ওনার যে প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, আমি যা শুনলাম, আমি তো তাকে পার্সোনালি চিনি না, আর আমার কার্যকর্তাদের কাছে আমি যেটা শুনলাম যে ওনার ওপর ভরসা করা যায়। ভরসা করতে চাই, কিন্তু উনি যদি 10 তারিখ 10টার মধ্যে যদি না অ্যারেস্ট করে, আমার কিছু করার থাকবে না আদার দ্যান ন্যাশনাল হাইওয়েকে অবরোধ করা। মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, এএনএম নিউজ, পশ্চিম বর্ধমান। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।